শুধু ভক্তমণ্ডলী আপনাকে উঠবেন না, হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করছে, আর হরিকথা কৃষ্ণ কথা শুনে কিছু দক্ষিণা দিতে হয় আমার পক্ষ থেকে যাবে। আপনারা সাধ্যমতো কিছু দান করবেন। হরি বল। বাবার পক্ষ থেকে যাবে, যে যাহা পারবেন দান করবেন। সময় আর বেশি নাই, আপনার এবার দক্ষিণাগুলো আস্তে আস্তে বের করে নিন, আমার পক্ষ থেকে যাচ্ছে। এবার যে যাহা পারবেন কিছু দান করবেন। হরি বল। না বুঝি হ্যাঁ কোন দেবতার দৃষ্টি করেছে। হরে কৃষ্ণ। খুচরা টাকা দেবেন না, যাও বড় বড় নোট দিয়ে দিবে। কোন দেবতা দৃষ্টি করেছে। দেখবেন লৌকিক জগতে দেবতারা যখন কাউকে দৃষ্টি করে, দেবতারা দৃষ্টি করলে কেমন হয়? অর্থনয়নে চেয়ে থাকে, পাগলের মতো হয়ে যায়, কারো কথা শোনে না, কারো কথার উত্তর দেয় না, অর্থনয়নে চেয়ে থাকে। এখন ললিতা ভাব দেখে বলছেন, মনে হয় রাধারানীর কোনো দেবতা দৃষ্টি করেছে, তাই তো রাধারানীর ভাবটা এমন হয়েছে। ও রাধে, ললিতা বিশাখা বলে, রাধে বল কি হয়েছে, তোর মনের কথা বল, অমর করে আর চেয়ে থাকিস নে। মনের কথা যদি কারো কাছে বলা না যায় বাবা, মনের জ্বালাটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। যারা কাছের মানুষ তাদের কাছে একটু প্রকাশ করলে কিছুটা শান্তি পাওয়া যায়, কিছুটা হলেও ভালো লাগে, তাই না? বল, আমাদের কাছে বল, তুই তোর ভালো লাগবে, তোর কিছুটা জ্বালা জুড়াবে, বল। এই কথা শুনে এলাইয়া বেনে ফুলের গাঁথনি রাধায়ে ভাসায়া চুরি। আরে লায়ে গাঁথনি বেনি ফুলের গাঁথনি ফুলের গাঁথনি দেখো ভাসায়া দেখো ভাষা চুরি। আর হসিত বদনে চাহে মেঘ পানে কি কহে দুহাত ফুলি। রসিক বাদনে সাহেবে ভবানী কি কহ দুহাত ফুলি। আচ্ছা ললিতা সম্বি এলাইয়া বেনি ফুলের গাঁথনি, ফুলের গাঁথনি দেখো খসায়া চুলি। হ্যাঁ, চুল খুলে বেনি খুলে লক্ষ্য করছেন আর ইঙ্গিত করে বলছেন, হসিত বহতনে চাহে মেঘ পানে কি কহে দোহাত তুলি। হ্যাঁ, বোঝা যাচ্ছে না, ইঙ্গিতে বলছে কিন্তু বুঝতে পারছো না। আর এক বিধ দরি ময়ূর ময়ূরী, এক বিধ দরি ময়ূর ময়ূরী কণ্ঠ করে নিরীক্ষণে, কণ্ঠ করে নিরীক্ষণে চন্দ্রের আশায় নব পরিচয়, চন্দ্রের আশায় নব পরিচয় কালিয়া বধুর সানে, কালিয়া বদর ছানি কালিয়া বধুর সানে কালিয়া বদর ছানি প্রেম যারা করে তারা জানে, যারা করে তারা যাবে যারা করে তারা জানে। যারা করে তারা যাবে অপ্রাকৃত মদনের সাথে প্রেম যারা করে তারা যাবে, অপ্রাকৃত মাধবের সাথে প্রেম যারা করে তারা যাবে কালিয়া বধুর সানে, কালিয়া বদর ছানি কালিয়া বধুর সানে কালিয়া বদর ছানি চন্দ্রেরা সে বয় নব পরিচয় কালিয়া বধুর সানে। চণ্ডীদাস পদকর্তা পদ লিখলেন আর অনুভব করে বলতে লাগলেন, মনে হয় প্রেম ফাঁদে পড়েছে। এই লৌকিক জগতের কারোর সঙ্গে নয়, প্রেম ফাঁদে পড়েছেন সে অনাদিরাদি গোবিন্দের প্রেম ফাঁদে পড়েছেন। এই প্রেম যারা করে তারাই জানে। এই প্রেম করতে চাইলে লৌকিক জগতের কারোর সঙ্গে নয়, ভালোবাসা যদি করতে চান, সম্পর্ক যদি করতে চান, আমার প্রভুর সঙ্গে সম্পর্ক করুন। যদিও জগতের ভালোবাসায় ছাওয়া পাওয়া আছে,
আপনার অর্থ সম্পদ আছে, আপনাকে সবাই ভালোবাসবে। ধন সম্পদ না থাকলে আপনাকে কেউ দাম দেবে না, মূল্য দেবে না। হ্যাঁ, সংসারে ভালোবাসা দিতে পারলে থাকে, দিতে না পারলে সংসারে একটা ভালোবাসবে না। তাই তো বলেছেন, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কাদায়ার ঘরে গোটা দিয়া মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নেয় মূর্তির কারিগরে। মায়া আমার সুন্দর দেহ করে দিয়া মূল্য চাইল না, স্বার্থ যারা ভালোবাসে শুধু আমার মা। কোনটার দুধ 5 বছর খেলে হিসেবটা পাকা, প্রতি শিশুর পেছনে খরচ কয়েক লাখ টাকা। মায়া আমার বুকের শোভা পান করাইয়াও মূল্য চাইল না, স্বার্থ ছাড়া ভালোবাসে সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনায়, মায়ের জীবন কাটে ছেলের মঙ্গল কামনায়। তাই নকুল বলে মা ছাড়া আর আত্মীয় তো কেহ নাই, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। ভালোবাসা করতে চাইলে, সম্পর্ক করতে চাইলে আমার প্রভুর সঙ্গে সম্পর্ক করবেন, কাউকে পরিণামে চিন্তা করতে হবে না। এই সম্পর্ক হলো চিরস্থায়ী, এই জড়ীয় জগতের সম্পর্ক হলো ক্ষণস্থায়ী। আর প্রভুর সঙ্গে সম্পর্ক করতে চাইলে এই সম্পর্ক হবে আপনার চিরস্থায়ী। চণ্ডীদাস গয় নব পরিচয় কালিয়া বধুর সঙ্গে মনে হয় প্রেম পাদে পড়েছে। ললিতার কণ্ঠ জড়িয়ে ধরে বলছে, শুনবি তাহলে সঙ্গে কদম্বের বনে থাকে কোনো জানে কেমনে সাগর আসিয়ে কদম্বের বনে থাকে কোন জানি কেমন শব্দ আসি। তকিয়া চন্দ্রিত শ্রবণের পক্ষে মরমে বহনা বসে দেখিয়া চন্দিতে শ্রবণের পাখি মরমে রইলাম বসে। সখী আমি কি যেন কি দেখতে এলাম, আমি কি জানো কি দেখে এলাম, আমি যাতে নদী দেখতে নাই রে, আজকে যেন কি দেখতে এলাম। আমি রাপানাবি প্রভুনায় রে, কি জানো কি দেখে এলাম, আমি যখন দেখি নাই রে কদম্বের বনে গিয়ে, দেখে নাই রে কদম্বের বনে গিয়ে, দেখে নাই রে এ আধুনি দেখে এলাম। ললিতার কণ্ঠ জড়িয়ে ধরে বলছে, ললিতা শুনবি কদম্বের মনে থাকে কোন জনে কেমনে সাবদ আসি, একে আচম্বিতে শ্রবণের পথে মরমে রহল উপসী। আমি কদম্বের বনে গিয়ে কি যেন কি দেখলাম, আমি জানে কোনোদিন এই নয়নে দেখি নাই, আজ গিয়ে দেখে এলাম কদম্বের বনে গিয়ে। তত্ত্বজ্ঞ বলছেন কদম্ব, এ আবার কোন কদম্ব? লৌকিক জগতের নানা জায়গায় কদম্বের বৃক্ষ দেখা যায়, তাই না বাবা? আপনাদের এলাকায় কি আছে কদম্বের বৃক্ষ? তাহলে এই কদম্বের বৃক্ষে যদি আমার গোবিন্দ থাকতেন তাহলে তো আমরা সবাই দেখতে পেতাম। দেখতে পেয়েছেন? হ্যাঁ, পান না, দেখতে পারেন না। এই কদম্বের বৃক্ষে নয় বাবা, কদম্ব কয়ে কৃষ্ণ, দম্ব মানে শ্বাস প্রশ্বাস।
তাহলে বোঝা গেল ভক্তের এই হৃদয়ে কদম্ব বলে, ভক্তের হৃদয়ে কদম্ব বলে আমার গোবিন্দ থাকে। হরি ভক্তবিদয় কদম্ব মুনি আমার গোবিন্দ থাকে। একবারে দেখো দেখো সেই দেখো ভক্তের হৃদয়ে কদম্বে আমার গোবিন্দ থাকে। গোবিন্দ থাকে ভক্তবিদয় কদম্বে গোবিন্দ থাকে। আর মাধবে লইলা ও সেই মাধবে লইলা ও সেই। সঙ্গী যখন হতে দেখলাম আমার মনে হলো সন্ধ্যায়া মরমে ঘোচাইয়া ধরমে করিনি পাগলি পারা স্থিত স্থিত নহে স্বাস্থ্য নাহি রহে নয়নে বহয়ে ধারা। তখন থেকে আমি একটা গভীর চিন্তার মধ্যে পড়ে গেলাম, আর চিন্তা করতে করতে আমার শরীর স্বাস্থ্যের ঘাটতি হয়েছে। আপনি গভীর চিন্তা করলে আপনার শরীর স্বাস্থ্য ঠিক থাকে? থাকবে না। রাধারানীও তাই বলছেন, তখন থেকে চিতস্থিত নয় স্বাস্থ্য নাহি রহে নয়নে বহয়ে ধারা। চিন্তা করতে করতে নয়নে জল এসে গেল, করোনা না ধরে ধক ধক করে, করোনা ধরে ধক ধক করে, দর্শন আসে দর্শন আসে।